আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। লগ ভিত্তিক অঙ্কের আজকের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির। কথা না বাড়িয়ে সোজা আমরা অঙ্কে চলে যাই। প্রথম ভিডিওতে 6 পর্যন্ত অঙ্ক শেষ, আজকে 7 থেকে শুরু। বলছে 10 ভিত্তিক লগ 0.001 সমান কত? একটু খেয়াল করুন, এ পর্যন্ত আমরা যত অঙ্কগুলো করেছি এখানে বেস যত ছিল এখানে পাওয়ারও আমরা তত আনার চেষ্টা করছি। এই অঙ্কের বেলায় আমরা সেই কাজটা করি। তার আগে একটু বুঝিয়ে নেই যাতে সহজ লাগে। যেমন আমরা জানি 10 ইনভার্স 1 সমান 1/10 0.1 পয়েন্ট অন, উপরে 1 আছে, 1 গড় পর দশমিক, পয়েন্ট অন। 10 ইনভার্স 2 1/10 স্কোয়ার 1/100 1/100 মানে 0.01। তাহলে একইভাবে আমরা লিখতে পারি 10 ইনভার্স 3 সমান 0.001। আমরা জানি যে পয়েন্ট অন 10 ইনভার্স 1, 0.001 10 ইনভার্স 2, 0.001 10 ইনভার্স 3। আমি আবার বলি, পয়েন্ট অন 10 ইনভার্স 1, 0.01 10 ইনভার্স 2, 0.001 10 ইনভার্স 3। এটুকু জানলেই হবে। কিভাবে হলো সেটা তো দেখিয়েই দিলাম। ওকে, আমরা লিখব 10 ভিত্তিক লগ 0.001 কি শিখলাম? 10 ইনভার্স 3। 0.001 কি শিখলাম? 10 ইনভার্স 3। বেজ আর পাওয়ার মিলে গেছে, উপরের পাওয়ারটা এখন সামনে আসবে, -3 ইন্টু লগ 10 উপরে 10, -3 গুণন 1 -3। এটাই অ্যান্সার। কি করলাম? 10 ভিত্তিক লগ 0.001 0.001কে ভাঙলাম, কি হলো? 10 ইনভার্স 3। 10 -3 সামনে আসলো, লগ 10 এই 10 রয়ে গেল। লগ 10 এর মান হচ্ছে 1। তাহলে -3কে 1 দ্বারা গুণন করলে -3 অ্যান্সার। আট, টু ভিত্তিক লগ √e এর লগ স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে √e আছে, এখানে √e আনার চেষ্টা করব। যখন √e দিলাম তখন এই 2 হয়ে যাবে 4, কারণ আমরা জানি রুটের মান হাফকে যদি 4 দ্বারা গুণন করি ওই হাফই হয়। একটু দেখা দেই, হাফকে যদি 4 দ্বারা গুণ করি, এই 2 4-এর ভিতর 2 বার যায়, তাহলে ইর পাওয়ার এই 2ই চলে আসে।
লগ টু, এই যে রুট ই ই মিলে গেল, এই উপরের পাওয়ার সামনে চলে আসবে। লগ রুট ই ই এর মান 1 না লিখলেও চলবে। এখানে 4কে আমরা কি লিখব, 2 স্কোয়ার। ওকে, এখানে আমরা 4কে ভাঙছি 2 স্কোয়ার, 4কে ভাঙে কি পাইলাম 2 স্কোয়ার, আর এটার 2 মিলে গেছে, এই 2 সামনে আসবে। 2 ইন্টু লগ নিচের 2 উপরে, তাহলে 2 মান হচ্ছে 1, 2 গুণন 1, 2 অক্ষে 2, এটাই আনসার। কী করলাম এখানে, যেটা দেওয়া আছে ছিল রুট ই, এপাশে রুট ই আনার চেষ্টা করছি, পরে এই পাওয়ারটা সামনে আসলো, লগ রুট ই রুট, এটার মান কত 1, আবার 4কে ভাঙছি, 4কে ভাঙলে হয় 2 স্কোয়ার, এই যে 2 মিলে গেল, 2 আবার সামনে আসলো, এর মান আবার কত 1, 2 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 9-এ চলে যাবে। নয় নাম্বার কি আছে, লগ 2√5 এর লগ কত 400। তাহলে আমার নিয়ম ছিল এখানে যেটা থাকবে উপরে সেটা বানানো, 2√5, এই 400কে ভাঙলে 2√5 তারই পাওয়ার কি আসে 4 আসে। কীভাবে আসে একটু পরে দেখাচ্ছি। এখন এই বেজ আর পাওয়ার মিলে গেল, এটার মান হচ্ছে 1, এই 4টা সামনে আসবে, 4 ইন্টু লগ 2√5, 2, তাহলে 4 গুণন 1, 4 ভাগকে 4, এটাই অ্যান্সার। কী করলাম এখানে, 2√5 ছিল, উপরে 400, তাহলে বেজ আর পাওয়ার মিলাতে হবে, তাহলে উপরেও 2√5, আমরা জানি 2√5-এর উপর যদি 4 দেই তাহলে কত হয় 400, 4টা সামনে আসলো, এটা যা আছে তাই, তার মান হচ্ছে 4 অ্যান্সার। ওকে, 400-কে একটু ভাঙি, দেখি 2√5 হয় কি। 400 আমি কি দিছিলাম 2√5 তারই পাওয়ার 4, দেখি 400 হয় কি। 2-র উপরে 4 আছে, √5-এর উপরেও কি আছে 4 আছে, 2-র উপরে 4 মানে 16, আর √5-এর উপরে 4 মানে 5 স্কোয়ার 25, কারণ এই রুট মানে হাফ, 4-এর এই যে হাফ 4-এর সাথে যদি কাটা যায় তাহলে 2 হয়, তাহলে 5-এর স্কোয়ার মানে 25, তাহলে 16 আর 25 গুণ করলে কী হয় 400, 16 আর 25 গুণ করলে কী হয় 400, এটাই অ্যান্সার। নাম্বার 10, নাম্বার 10, ওকে, এই অঙ্কটা একটু খেয়াল করি যে 5-এর লগ, ওটা 5-এর 1/3 আর ওটা 5-এর উপর হাফ, এই অঙ্কটা এটা আমাদের বুঝতে হবে যে যদি এরকম থাকে মানে রুটের ভিতর 3, এর মান হচ্ছে 1/3, এটা নিয়ম। যদি এরকম 4 থাকে তাহলে এটার মান হচ্ছে 1/4, এমনকি যদি এখানে এনও থাকে তাহলে এটার মান হবে 1/n। সহজ কথা, রুটের ভিতরে যে অংশটা থাকবে সেটা নিচে চলে আসবে, সেটা নিচে চলে আসবে, নিচে চলে আসবে। ঠিক আছে, শুরু করি। দুইটা 5, একটা 5, পাওয়ারগুলা যোগ,
কারণ আমরা জানি লগের নিয়মে গুণ থাকলে কি হয়, যোগ হয়, গুণ থাকলে যোগ হয়। তিন আর দুই লসাগু কত, 6। 3 6-এর ভিতর 2 বাড়বে, 2 6-এর ভিতর 3 বাড়বে। 3 আর 2 5, নিচে কত 6, 5/6। তাহলে এখানে 5, এখানেও 5, মানে বেজ আর পাওয়ার সমান, উপরেরটা সামনে আসবে। 5/6 সামনে আসলো, লগ 5 5/6 গুণন 1, কারণ আমরা জানি এটা লগের নিয়ম অনুযায়ী সমান 5/6, এইটাই অ্যান্সার, সমান 5/6, এইটাই অ্যান্সার। একটু বলে নেই কী করেছি। এটা তো দেওয়া আছে, যা আছে তাই। এটা 5 1/3, 5 হাফ। 5 আমরা জানি গুণনের থাকলে কি করতে হয়, পাওয়ারগুলো যোগ করতে হয়, তাই করেছি। লসাগু নিয়েছি, সেটা সামনে আসলো, আর ওটার মান 1, 5/6 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 11, এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি। দেওয়া আছে 2 ভিত্তিক লগ √6 প্লাস 2 ভিত্তিক লগ √2/3। এখানে এই লগ 2 মিল আছে, আবার মাঝখানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাস থাকলে কী করতে হয়, গুণ করতে হয়। প্লাস থাকলে কী করতে হয়, গুণ করতে হয়। লগ 2 নিলাম, এখানে কি আছে, √6 প্লাস গুণন 2/, √6 গুণন 2/3। দুইটার উপরেই কি আছে, রুট আছে, আমরা একটার উপরে লিখব 6 গুণন 2/3। 3 6-এর ভিতর 2 বার যায়, 3 6-এর ভিতর 2 বার যায়, 2 দুগুণে 4। 4কে যদি রুট করি কত হয়, 2, 2 2। তাহলে এই যে মিলা গেছে, এটার মান কত, 1। আচ্ছা, কী করছি একবার যদি বলি, এখানে করেছি হলো লগ 2 রাখছি, উপরে √6 প্লাস লগ 2, উপরে √2/3। দুইটা লগের একটা লগ নিয়েছি, ওখানে যোগ আছে, কী করছি, গুণন করছি। দুইটার উপরেই রুট একসাথে লিখছি, কাটাকাটি করে √4 আছে, √4 করছি। 4কে 2 লেখা যায়, এটার মান 1 আছে। সহজ একদম, যদি বুঝি সহজ একদম। নাম্বার 12, টেন ভিত্তিক লগ x সমান 3, x সমান কত, x সমান কত। এরকম যদি দুইটা পার্টের অঙ্ক থাকে, এই যে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, x এর মান যদি বের করতে বলে, একটা সূত্র আছে, ওই সূত্রতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমি যেটা বলি একটু শুনুন। আমি এটা এইভাবে করি যে এখানে বেস কত আছে, বেস থাকে নিচে যে 10, বেস আছে কত, 10। সমানের ওই পারে যাই থাকুক, সমানের ওই পারে এখানে কত আছে, 30, সেটা যাবে বেজের উপরে। কী করলাম, বেজ আগে লিখলাম, সমানের ওপারে যেই সংখ্যায় থাকুক সেটা উপরে যাবে, এবং আর যেটা বাদ থাকে সেটা শেষ অঙ্ক। তাহলে অতএব 10 কিউ মানে কি 1000,
এক্স, অতএব এক্স সমান 1,000। এটাই আছে। আমি এরকম অঙ্ক আবার করতেছি, তারপরে আবার বলতেছি। বেসটা আগে লিখব, সমানের উপরে যেই সংখ্যাটা থাকুক বা যাই থাকুক সেটা বেজের উপরে যাবে। আর এখানে একটা বাদ, এইটা বাদ আছে, এটা সমানের উপরে যাবে। আচ্ছা, আমি 13 নম্বর দেখাচ্ছি এখন। এটা দেওয়া আছে, এক্স ভিত্তিক লগ 25 সমান 2 হলে এক্স এর মান কত? এক্স এর মান কী করবো? একই নিয়ম, এখানে বেস কত আছে এক্স লিখলাম, তারপরে কি বলছিলাম, সমানের ওপারে যেই সংখ্যাটা থাকবে বা যা থাকবে, 2 আছে 2 লিখলাম, তাহলে এটা লিখলাম এটা লিখলাম, আর বাদ আছে কি 25, এটা সমানের ওপারে যাবে। শেষ কিন্তু 25কে কী লেখা যায়? 5 স্কোয়ার, এই উপরের স্কোয়ার এই স্কোয়ার কাটা যায়, এক্স সমান 5, এটাই অ্যান্সার। ওকে, এটা কিন্তু 13 নাম্বার দেখবেন, এক্স সমান 5 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ওকে, একটু কঠিন অঙ্ক করে গিয়ে আর একটা কঠিন অঙ্ক করাই, তাই আর একটু ক্লিয়ার হয়। এক্স ভিত্তিক লং 1/8 সমান -2, একই এক্স এর মান চাইছে। এখানে কি বললাম, এক্স ভিত্তিক লগ 1/8 সমান কত? -2 এক্স এর মান। সূত্রের কিন্তু কোনো ঝামেলা নাই, আমি কিন্তু আগেই বলছি। কী করবো, এখানে এনে বেজ আছে কত, এখানে এক্স লিখব, সমানের ওই পারে যে সংখ্যা থাকবে -2 তাই লিখবে, এটাও লিখছাও এটাও লিখছাও, আর কি বাদ আছে 1/8, এই যে 1/8। আমরা এক্স ইনভার্সটাকে কি লিখতে পারি 1/x সমান কত 1/8, আর যদি গুণ করি এক্স স্কোয়ারের সাথে 1 গুণন এক্স স্কোয়ার, 8 এর সাথে 1 গুণন 8, উভয় পক্ষে যদি বর্গ করি 8 এর উপরে রুট আসে আর এর উপরে স্কোয়ার রুট কাটা যায়, 8কে ভাঙানো যায় 4 গুণন 2, 4 দুগুণে কত 8, 4 দুগুণে 8, 4 গুণন 2, 4 দুগুণে 8, 4কে রুটের বাইরে নিয়ে আসলে হয় 2, আর 2 তো রুটের উপরেই থাকে, তাহলে এক্স এর মান 2√2, অতএব এক্স সমান 2√2 আনসার। আশা করি বুঝতে পারছি। কী করলাম, এখানে বেস যা আছে লিখলাম, সমানের ওই পারে যা থাকুক সেটা উপরে যাবে, তারপরে এই যে যেটা বাকি অংশটুকু লিখ, এক্স ইনভার্স 2 মানে 1/x² সমান 1/8, তাহলে এক্স স্কোয়ার সমান কত 8, তাহলে এক্স সমান √8 √4 গুণন 2, এক্স সমান 2√2। আজকে এই 14 পর্যন্তই থাক, আর তৃতীয় পার্ট আমরা আর একদিন শিখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য দান করুন, ঈমান ও নেক আমল নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। আমিও দোয়া প্রার্থী, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।